জনগণই হচ্ছে আমাদের সকল শক্তির উৎস। 1980 সালের 22 সেপ্টেম্বর ইরান ও ইরাকের মধ্যে শুরু হয় দীর্ঘ ও রক্তক্ষয়ী যুদ্ধ। এই সংঘাতের প্রভাব দ্রুতই গড়াতে থাকে সীমান্তের বাইরে, প্রভাব ফেলতে শুরু করে সারা বিশ্বে। একদিকে ইসলামী বিপ্লব পরবর্তী ইরান, অন্যদিকে সাদ্দাম হুসেনের নেতৃত্বাধীন ইরাক। দুই দেশই নিজেদের অবস্থানে অনড়। ঠিক সেই সময় আন্তর্জাতিক অঙ্গনে শান্তির সপক্ষে জোরালো অবস্থান নেয় দক্ষিণ এশিয়ার একটি নবীন রাষ্ট্র বাংলাদেশ। সে সময় বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন জিয়াউর রহমান। ওই যুদ্ধ শুরুর পরপরই তিনি আহ্বান জানান, কোনো বিদেশি উস্কানি বা অভ্যন্তরীণ দ্বন্দ্বে মুসলিম বিশ্ব যেন কোনো ক্রমেই বিভক্ত না হয়। দ্রুত ওই যুদ্ধ বন্ধের আহ্বান জানান তিনি। শুরু করেন কূটনৈতিক তৎপরতা। জিয়াউর রহমান তার অবস্থানে ছিলেন সুস্পষ্ট, বাংলাদেশ কোনো পক্ষ নিচ্ছে না, বরং চাইছে সংলাপ, সহাবস্থান ও শান্তিপূর্ণ সমাধান। জিয়াউর রহমান বিশ্বাস করতেন, রক্ত নয়, কথা বলবে কূটনীতি। ইরান ইরাক যুদ্ধের সূচনা লগ্নে বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলো পক্ষে বিপক্ষে অবস্থান নিলেও জিয়াউর রহমান বেছে নিয়েছিলেন জোট নিরপেক্ষতার ভূমিকা। তিনি বিশ্বাস করতেন, মুসলিম জাতির যুদ্ধ নয়, প্রয়োজন ঐক্য। আর সেই বিশ্বাস থেকেই ওআইসির মঞ্চে উচ্চারণ করেন, এই যুদ্ধ আমাদের নয়, এই বিভেদ আমাদের ক্ষয়। তিনি আহ্বান জানান, ইরান ও ইরাক যেন রক্তের বদলে বেছে নেয় সংলাপের পথ। ওআইসির সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সংহতির আহ্বান জানান তিনি। মুসলিম বিশ্বের নেতা ও রাষ্ট্র প্রধানদের প্রতি তার ছিল শান্তির বার্তা। জাতিসংঘকেও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অনুরোধ করা হয় দ্রুত সেই অনর্থক যুদ্ধ থামাতে উদ্যোগ নেয়ার জন্য। জিয়াউর রহমান চেয়েছিলেন বিশ্ব মানচিত্রে একটি শান্তিপ্রিয় রাষ্ট্র হিসেবে পরিচিত হোক বাংলাদেশ। সবসময় সেই কূটনৈতিক অবস্থান ধরে রেখেছিলেন তিনি। আলিফ চৌধুরী, বাংলা ভিশন।